তো এই ব্লগটা হতে চলেছে একটু আলাদা রকম, কারণ আজকে আমি বানাতে চলেছি টমেটো মাখা। अच्छा ठीक है। আরে না না, আমি কোনো টমেটো মাখা করতে যাইনি, এটা বানিয়েছিল তোমাদের একটা স্পেশাল ওয়ান। আর এই মানুষটাকে সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো প্রথমেই ছুরি করে টমেটোকে মার্ডার করা হলো। তো আজকে যে আমাদের এই টমেটো মাখা বানাবে, এই শেফটা হচ্ছে মাখামাখির জন্য স্পেশালিস্ট, যে কোনো মাখা খুব ভালোভাবে বানাতে পারে। আর এখানে টমেটোটাকে মার্ডার করার পরে এই ব্যক্তিটা দেখো একবার, वाह क्या मुस्कुराहट है। মানে ভাবা যায় এই ব্যক্তিগুলোর একটু লজ্জা শরম নাই। টমেটোটাকে এইভাবে হত্যা করার পর তাকে কুচি কুচি করা হলো এবং তার উপর মানে কাঁটা খাই নুনের ছিটা দেওয়া হচ্ছে এখানে। তো আমি তোমাদেরকে বলি যে কাঁটা খাই কিভাবে নুনের ছিটা দিয়েছে। এরা এখানে টমেটোটার উপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেঁতুল, যত ধরনের মশলা আছে সব ধরনের জিনিসকে অ্যাড করেছিল। তারপর ভালোভাবে তেঁতুলটাকে টিপে টেপে তেঁতুলের জানটা বার করা হচ্ছিল। তেঁতুলটা জানটা বের করার পর এখানে টমেটোগুলো আর তেঁতুলের এই যে মিক্সচারটা আছে এটাকে ভালোভাবে মিক্স করছিল হাতে করে চটকে চটকে। সো ফাইনালি আমাদের মাখা কমপ্লিট। এবার তোমাদেরকে আমি দেখাই যে আমাদের মাস্টার শেফটা ছিল কে। यार ये कितनी औसम है। যারা ওকে চেনো তারা কমেন্টে ওর নামটা বলে যেও। সবকিছুই ঠিক ছিল কিন্তু নুনটা একটু বেশি লাগছিল। তারপর আমি একটু টেস্ট করে দেখলাম, বাপরে বাপ, এটা আমার লাইফে ফার্স্ট মাখা ছিল। আমি এর আগে কোনোদিন কোনো জিনিসেরই মাখা বানিয়ে খাইনি। তো আমার টেস্টটা বাস এদিক ওইদিক লেগেছিল। আর আমি ঝাল একদমই খেতে পারি না, কিন্তু এই মাখাটা অনেকটা বেশি ঝাল হয়েছিল। ওদেরকে বলতেই ওরা আমায় বলে এই ঝালটা নাকি ওদের কাছে কোনো কিছুই নয়। ওরা বলছিল লঙ্কার পরিমাণটা অনেকটা কম হয়েছে, আর একটু লঙ্কা হলে নাকি ভালো হতো। বাপরে, ঝাল কিভাবে খেতে হয় এটা এদের কাছে আমার শেখা দরকার।